আমাদের ঢাকাই সিনেমার গানে বাজেটের দিক দিয়ে নতুন এক অনন্য রেকর্ড গড়েছে শাকিব খানের সদ্য রিলিজ পাওয়া তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটি। রেকর্ড পরিমাণ টাকা দিয়ে এই গানটি নির্মাণ করা হয়েছে। আপনারা চকচকা সেট দেখেছেন, উড়াধুরা ডান্স দেখেছেন, সব কিছুই দেখেছেন। শাকিব খানের পারফরমেন্স, মিমি চক্রবর্তী, এমনকি প্রীতম হাসান, সবই ছিল একেবারে টপ নচ। কিন্তু আপনারা কি জানেন এই গানের বাজেট কত? আমি বলতেছি, এই গানের বাজেট বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। কি পরিমাণ টাকা এই গানে খরচ করা হয়েছে এবং কেন এই টাকা খরচ করা হয়েছে, কি কারণে এতগুলো টাকা এই গানের পিছনে লেগেছে, এই সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। শুরুতেই বলে নেই এই গানের মূলত বাজেট কত ছিল। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ইতিহাসে সর্বশেষ শাকিব খানের রাজকুমার সিনেমার আমি একাই রাজকুমার শিরোনামের গানটি প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল। যদিও গানটি রিলিজ পাবার পর চারিদিক থেকে মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবে এবার কিন্তু তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটি রিলিজ পাওয়ার পর কোথাও তো কোনো মিশ্র প্রতিক্রিয়া ছিলই না, বরঞ্চ সবার ছিল শাকিব খান, রেহান রাফি, মিমি চক্রবর্তী, এমনকি প্রীতম হাসানদের প্রতি একরাশ মুগ্ধতা এবং ভালোবাসা। এই যে আমরা এত চমৎকার একটি গান দেখেছি, এই যে দারুণ গানটি দেখেছি, এই গানের বাজেট কত একটু অনুমান করুন তো। একাই রাজকুমার গানের বাজেট তো বলেছি ৪৫ লক্ষ টাকা ছিল। এবার সেই গানটা থেকে এই গানে একটু জাম্প করেন, একটু অনুমান করেন কত টাকা হতে পারে। ওই গানটাও তো আপনারা দেখেছেন, ওই গানেও হিউজ পরিমাণের বাজেট খরচ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল, পাশাপাশি এফডিসিতে সেট ডিজাইন করা হয়েছিল। শাকিব খানের যে কস্টিউমটা ছিল, যে কস্টিউম নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সেই কস্টিউমের দাম ছিল প্রায় ৭ লাখ টাকার মতো। ফ্যান্টম ক্যামেরায় শ্যুট করা, বলিউডের যে বলিউড না আপনার তামিলের যে অশোক রাজা আছেন কোরিওগ্রাফার, তাকে ঢাকায় এনে বেশ বড় আয়োজনে গানটা করা হয়েছিল। যদিও গানটা একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। যাই হোক, ওই গানটা নিয়ে কথা বলতে চাই না, জাস্ট ওই বাজেটের দিক থেকে বলার জন্য গানটার নাম উল্লেখ করা আর কি। তো আপনারা কি অনুমান করতে পেরেছেন গানটার বাজেট কত হতে পারে? আচ্ছা, যাই হোক, অনুমান করতে থাকুন, মিলক কিংবা না মিলক। গানটির বাজেট হচ্ছে ৬০ লাখ টাকা। বর্তমান ঢাকাই সিনেমায় এই ৬০ লাখ টাকায় বেশ ভালো একটা কোয়ালিটিফুল সিনেমা হয়ে যায় অন্য কোনো নায়কের। এমনকি শাকিব খানও যদি থাকেন, তার পারিশ্রমিকটা বাদ দিলে অনেক ক্ষেত্রে সিনেমার নির্মাণ ব্যয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে ওই ৬০ থেকে ৮০-৯০ লাখেই হয়ে যায়। আবার সেখানে যদি শাকিব খানের পারিশ্রমিকটা যুক্ত করেন, তাহলে সেটা ১.৫ কোটি ২ কোটি ছাড়িয়ে যায়। যাই হোক, সে আলাপটা করব না, এখানে আলাপ করতেছি ৬০ লাখ টাকা নিয়ে। শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটির নির্মাণ ব্যয় ৬০ লাখ টাকা। এখন অনেকেই বলতে পারেন, ভাই ৬০ লাখ টাকা আসলে কোথায় কোথায় খরচ করা হয়েছে? প্রথমত, যে সেটটা দেখেছেন একেবারে টপ নচ একটা সেট ছিল। এই সেটের পিছনে কত টাকা খরচ হয়েছে আমি স্পেসিফিকভাবে বলবো না, তবে বেশ মোটা অঙ্কের একটা টাকা খরচ করা হয়েছে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন অনেক, তাদের একটা পারিশ্রমিকের ব্যাপার আছে। বাংলাদেশে যাদের পারিশ্রমিক ১০০ টাকা, রূপক অর্থে বলতেছি, অন্যদিকে কলকাতার যারা ব্যাকগ্রাউন্ড ডান্সার আছে তাদের পারিশ্রমিক মানে ১,০০০ টাকা। এবার হিসেবটা মিলিয়ে নেন, যেখানে বাংলাদেশে হচ্ছে ধরেন ১,০০০ টাকা, সেখানে কলকাতায় হবে ১০,০০০ টাকা। এবার হিসেবটা মিলিয়ে নেন। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন। পাশাপাশি প্রথমবারের মতো বাংলা সিনেমার কোনো গানে রোবট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই গানে শুরু থেকে দেখবেন শাকিব খানের যে ক্যামেরা অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিকে একবার যাচ্ছে, আবার আরেক পাশ থেকে আবার ধরতেছে, আবার সোজা ধরতেছে। ৩ পাশ থেকে ক্যামেরাটা অ্যাঙ্গেলে রোবট ক্যামেরা হিসেবে কাজ করেছে। পাশাপাশি এই গানে ছিল ফ্যান্টম ক্যামেরা। পৃথিবীর মধ্যে অন্যতম ব্যয়বহুল ক্যামেরা হচ্ছে ফ্যান্টম ক্যামেরা। এছাড়াও হালের অ্যালেক্সা ক্যামেরা তো রয়েছেই। বর্তমানে অ্যালেক্সা ক্যামেরা তো মানে যে কোনো ছবিতেই ইউজ হয়। প্রায় ৪ ধরনের ক্যামেরা দিয়ে এই গানটা শ্যুট করা হয়েছে। এর পাশাপাশি আমাদের যে প্রীতম হাসান আছেন, প্রীতম হাসানকে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছে
এখানে তার উপরে মেলা একটা ইনভেস্ট গেছে। তিনি তো প্রথমে একজন মিউজিক ডিরেক্টর, তারপর হচ্ছে বাংলাদেশ থেকে উড়িয়ে গিয়ে কলকাতায় এই গানের শুটিংয়ে অংশ নিয়েছেন, সেখানে একটা খরচ আছে। পাশাপাশি এই গানের যিনি কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ, বলিউডের প্রথম সারির যে কজন কোরিওগ্রাফার রয়েছেন যারা অনেক বড় বড় গান করে থাকেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই আদিল শেখ। তার এক একটি সিনেমার গান কোরিওগ্রাফি করতে মিনিমাম তো 10 লাখ টাকা লাগেই, 8 থেকে 10 লাখ টাকা লাগে। তার সাথে অ্যাসিস্ট্যান্ট আছে, নানা রকমের খরচ আছে। এছাড়া যারা প্রোডাকশন বয় ছিলেন, যারা হচ্ছে টেকনিক্যাল সাপোর্টে ছিলেন, নানা দিক থেকে গানটির বাজেট প্রায় 60 লাখ টাকা হয়েছে। তো এই বাজেটে বর্তমানে বাংলাদেশে এমন কোনো মায়ের ছেলে আছে যে 60 লাখ টাকা বাজেট করে শুধুমাত্র একটি গানে খরচ করা হবে? করবে না। তবে দিন শেষে তুফান টিম কিন্তু সফল। খরচটা নিশ্চয়ই প্রযোজক করেছেন, তিনি তার জায়গা থেকে মার্কেট অনুযায়ী হয়তো খরচটা করেছেন, কিন্তু তারা সফল। অলরেডি এই গান 60 লাখ মানুষ দেখেছে। যেভাবে 60 লাখ টাকা খরচ করা হয়েছে, অলরেডি 2-3 দিনে 60 লাখ মানুষ দেখেও ফেলেছে। ভাবা যায়? মাত্র 2 দিনে কিন্তু 60 লাখ মানুষ দেখেছে। আরও কিন্তু ঈদ আসতে, কুরবানির ঈদ আসতে প্রায় আজকে 30 তারিখ, ধরে নিলাম আর 18 দিনের মতো আছে। এই 18 দিনে নিশ্চয়ই আরও অনেক অনেক বেশি ভিউজ হবে। সেই জায়গা থেকেই এই গানটা কয়েক কোটি ভিউজ হবে, এটা আমরা বলে দিতে পারি। তো বেশ ভালো একটা সাড়া পড়েছে, এবং এদিক থেকে রায়হান রাফি ভাই এবং হচ্ছে তুফানের পুরো টিম একেবারে সফল বলা যায়। খরচ যেভাবে করেছে, যেভাবে তার আয়োজন করেছে, ঠিক সেই জায়গা থেকে দর্শক কিন্তু গানটাকে একেবারেই লুফে নিয়েছে। খুব ভালো একটা এনার্জেটিক গান ছিল এবং দারুণ কিছু ছিল। সো সাকিবিয়ানরা, এই যে বাংলা চলচ্চিত্রের ইতিহাস আমি জানি না এর আগে এত টাকা খরচ করে কোনো গান করা হয়েছিল কিনা। ইভেন আমরা যে যৌথ প্রযোজনা সিনেমাগুলো দেখেছিলাম, শিকারি বলেন, নবাব বলেন, ভাইজান চালবাজ, এই টাইপের যে গানগুলো আছে, সেখানেও আজ পর্যন্ত এত টাকা খরচ করে কোনো গান করা হয়নি। 16 আনা বলেন বা ওডিজে বলেন, অথবা অন্য যে কোনো গানগুলোই বলেন, এত টাকা খরচ করে কিন্তু এর আগে কোনো গান নির্মাণ করা হয়নি। এছাড়া যে টেকনিক্যাল দিকগুলো বললাম, যেখানে যা দরকার, লাইটিং থেকে শুরু করে ক্যামেরা তো ছিল বহুমাত্রিক ব্যবহার, নানা ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে, বেশ ভালো হাই টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। সো সব জায়গা থেকে কিন্তু গানের বাজেটটা এমনিতে অনেক অংশে বেশ বড় হয়ে গেছে। তো বেশ ভালো একটা গান ছিল এবং এখনও এনজয় করতেছি, অসংখ্যবার শুনে ফেলেছি গানটি, হয়তো ভবিষ্যতে আরও অনেকবার শুনবো। বক্সে শুনলে আরও অনেক বেশি ভালো লাগে। কম্পিউটার বক্সে যখন সারাউন্ডিংয়ে চারপাশে কয়েকটা ছোট ছোট যে মাইকগুলো থাকে রুমের চারপাশে দিয়ে যখন ফুল স্পিডে গানটা শুনি, তখন সেই লেভেলের ভালোবাসা কাজ করে, সেই লেভেলের একটা এনার্জি কাজ করে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়ে দৌড়া। সো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে এই গানের পিছনে নির্মাণের যে খরচটা, সেই হিসেবটা করেছি। এখন সেই হিসেবটা করেছি বলতে সেই হিসেবটা দিয়েছি। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।